মাহমুদুর রহমান মান্না আপাদমস্তক একজন রাজনীতিবিদ। ছাত্রনেতা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, দল পরিবর্তন করেছেন। ছাত্রলীগ থেকে জাসদ বাসদ জনতা মুক্তি পার্টি হয়ে বাংলাদেশ আওয়ামী লীগে ফেরা মাহমুদুর রহমান মান্না 2007 সালে দলটি থেকে বেরিয়ে আসেন। আজকের এই আয়োজনেই আমরা রাজনীতিবিদ মান্নার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের অজানা নানা কথা জানব। প্রিয় দর্শক, এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, বাসদ আওয়ামী লীগ হয়ে মাহমুদুর রহমান মান্না এখন নাগরিক ঐক্যের আহ্বায়ক। সবুজ পাহাড়ে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল। রাজনৈতিক সংগ্রাম করতে গিয়ে তিনি শিখেছিলেন বিপ্লবীদের স্ত্রী থাকতে নেই, সংসার করতে নেই। নিজের সিদ্ধান্তটা এমনই ছিল, কিন্তু পারলেন না। বড় বোন ও ভাই অনেকটা কৌশলেই বিয়ে করালেন মাহমুদুর রহমান মান্নাকে। তারপর থেকে এই বিপ্লবী একজন সংসারীও। এই বিষয়ে মান্না বলেন, ছাত্রজীবন শেষ হওয়ার পরে বিয়ে করি, বাধ্য হয়েই করতে হয়েছে। অ্যারেঞ্জ ম্যারেজ। বড় বোনের বাসার পাশেই থাকতেন তারা, অর্থাৎ শ্বশুর পরিবার। আপা খুব জেদ ধরলেন আমাকে বিয়ে করাবেন। তারা আমাকে একটা প্যাচের মধ্যে ফেলে বিয়ে করালেন। বিয়ে করার কথা মাথায় ছিল না, তখন তো শুধু বিপ্লবের কথাই ভাবতাম। বিপ্লবের জন্য নিবেদিত ছিলাম, প্রেম করার মতো মানসিকতা ছিল না। ছাত্রনেতা হিসেবে যখন রোকেয়া হলে, শামসুন্নাহার হলে গিয়েছি, মেয়েদের ভিড় হতো। মেয়েরা আমাকে খুব পছন্দ করত, কিন্তু কারো সঙ্গে প্রেম হয়নি। এসব কথা ভাবতেই পারতাম না। পরে জেনেছি মেয়েরা পছন্দ করলেও প্রস্তাব দেওয়ার সাহস পেত না। মেয়েরা তাকে খুব পছন্দ করার কারণ হিসেবে মান্না জানান, রোমান্টিক ছিলাম, বক্তব্য দিতে খুব পছন্দ করতাম। তারা অনেকেই আমার বক্তব্য পছন্দ করতেন। মাহমুদুর রহমান মান্নার স্ত্রী মেহের নিগার। রাষ্ট্রবিজ্ঞানের এই ছাত্রীকে জীবনসঙ্গী করেছেন তিনি। নানাভাবে মান্নাকে সহযোগিতা করেন স্ত্রী। বাসায় অল্প স্বল্প হলেও স্ত্রীকে সহযোগিতা করেন মান্না। তবে রাজনীতির ব্যাপারে তেমন আগ্রহী না মেহের নিগার। রাজনীতি সম্পর্কে ধারণা ভালো না হলেও রাজনীতিবিদ মান্না সম্পর্কে মেহের নিগারের ধারণা অনেক ভালো। মান্না বলেন, দুটি দলের বাইরে নতুন একটি শক্তি গড়ে উঠুক, আমি সেই কাজটি করছি। তিনি আশাবাদী। এই দম্পতির 2 সন্তান, ছেলে নিলয় মান্না ও নীলম মান্না। লেখাপড়া করছেন কানাডায়, পাশাপাশি সেখানে কাজও করছেন তারা। মা বাবার 11 সন্তানের মধ্যে মাহমুদুর রহমান মান্না চতুর্থ। তারা 7 ভাই 4 বোন। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। সার্টিফিকেট অনুসারে 1951 সালে বগুড়া শহরে চকলোকমানে জন্ম মান্নার। পিতা আফসার উদ্দিন আহমেদের বাড়ি বগুড়ার শিবগঞ্জের বিহার ফকিরপাড়া। বগুড়া শহরের সূত্রাপুরের মালতীনগর ফ্রি প্রাইমারি স্কুল ও বগুড়া জেলা স্কুলে পড়েছেন মান্না। 1964 সালে ঢাকায় এসে ভর্তি হন আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুলে। পরবর্তীতে ঢাকা কলেজে পড়েছেন। এইচএসসি শেষে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে। জড়িয়ে যান ছাত্রলীগের রাজনীতিতে। 1968 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক হন। পরবর্তীতে 1972 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ছাত্রলীগের পক্ষে জিএস নির্বাচিত হন মান্না। যদিও তখন জিএস পদে মান্না ছাড়া ছাত্রলীগের পুরো প্যানেল ফেল করেছিল। স্বাধীনতার পর ছাত্রলীগে শুরু হয় মতভেদ। 1972 সালের পর ছাত্রলীগের কাউন্সিলকে কেন্দ্র করে ছাত্রলীগ দ্বিধা বিভক্ত হয়। সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগের অংশকে সমর্থনকারীদের অংশগ্রহণে 1972 সালের 31 অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠন করে। মাহমুদুর রহমান মান্না তখন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পক্ষে। 1973 সালে বাংলাদেশ ছাত্রলীগ জাসদের সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হন মাহমুদুর রহমান মান্না। 1976 সালে হন কেন্দ্রীয় সভাপতি। পরবর্তীতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড লাইব্রেরি সায়েন্সে। সেখানে 2 বার কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি নির্বাচিত হন। 1979 থেকে 80, 1980 থেকে 81 মেয়াদে রাজনীতিতে এতটাই আচ্ছন্ন হয়ে যান যে মাস্টার্স করা হয়নি। ছাত্র রাজনীতি শেষে 1980 সালে মান্না সহ সমাজতান্ত্রিক চেতনার উল্লেখযোগ্য কিছু নেতাকর্মী মিলে গঠন করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। এক পর্যায়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলটিও ছাড়েন। 1991 সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দেন তিনি। যোগ দেন আওয়ামী লীগে। দলটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। 1/11 পর সংস্কারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও 1/11 দুঃসময়ে শেখ হাসিনার মুক্তিও দাবি করেছিলেন তিনি। তারপর বাদ পড়েন দলের দায়িত্ব থেকে। দূরত্ব সৃষ্টি হয় আওয়ামী লীগের সঙ্গে। এরপরে গঠন করেন নাগরিক ঐক্য। বর্তমানে এটি একটি রাজনৈতিক দল। এখন নানা রোগে আক্রান্ত মাহমুদুর রহমান মান্না। ঘাড়ে ক্ষয় হয়েছে, ঘুম থেকে উঠতে প্রায় দেরি হয়, ঘাড় থেকে পুরো শরীরের ব্যথা ছড়িয়ে যায়। মান্না বলেন, ঘুম থেকে উঠে নাস্তা করি, গোসল করি, ফেসবুকে কিছু সময় থাকি, পত্রিকা পড়ি, বই পড়ি, লেখাপড়ায় সকাল দুপুর কাটে, বিকেলে পার্টি অফিসে যাই। যারা ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আমি তাদের কাছে জানতে চাই কেন আমার বন্ধু হতে চান। তখন তাদের সঙ্গে চ্যাট হয়। এভাবে তাদের সঙ্গে আমার মতাদর্শ ছড়িয়ে দিতে চেষ্টা করি। গান শুনি, গাড়িতে, বাসায় পুরনো দিনের গান, রবীন্দ্রসঙ্গীত, ফোক গান বেশি শোনা হয়। আমার কিছু বন্ধু রয়েছেন,
যাদের দেখা পেলে এই বয়সও তাদের সঙ্গে আড্ডা দিলে পুরো রাত কাটিয়ে দিতে পারি। রাতে কিছু কিছু গোল টেবিল টক শোতে যাই, রাত 12টার দিকে ঘুমাতে চেষ্টা করি। এভাবে ব্যস্ততায় সময় কাটে। বর্তমানে রাজনৈতিক সংকট অত্যন্ত গভীর দাবি করে মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের প্রতি জনগণের আস্থা রয়েছে, কিন্তু সাংগঠনিক শক্তির প্রশ্ন আছে। এখন গুমের সংস্কৃতি চালু হয়েছে, মানুষ ভয় পায়, তবে আমরা আশাবাদী।